হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটাও শুরু করলাম। আর ব্লগের যদি কিছু অংশও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর একটা লাইক ও কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পেলে কতগুলো চারা আনা হয়েছে। বর্ষাকাল বলে কিন্তু এখন অনেকগুলো ফুল গাছের চারাই আনা হয়েছে। তো এগুলো কবে লাগানো হবে সেটা তো এখন বলতে পারবো না, তবে গাছগুলোকে ওখানেই এখন একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। আর তারপর এই যে আজকে প্রথম ভাবলাম এই রান্না ব্যালকনিটা দিয়েই কাজগুলো শুরু করি। তো তাই ব্যালকনির যা যা জিনিস আছে ভালো করে একটু ডাস্টিং করে নিচ্ছি, কারণ এইটাকে আমাকে প্রতিদিনই ডাস্টিং করতে হয়। বাইরে যেহেতু তোমার বড় বড় জানলা দেখতেই পেয়েছো ওই পাশে, তো প্রায় দিন একটু করে হলেও ধুলো বসে যায়, তাই কিন্তু আমি প্রতিদিন এগুলোকে একটুভাবে পরিষ্কার করে নিই। আমরা হাউসওয়াইফেরা যে কোনো পরিস্থিতিকে সুন্দরভাবে মেনে নিতে পারি সংসার সুখের জন্য। তাই জীবনে শান্তি থাকতে গেলে সুখ শান্তি এবং সবাইকে ভালোবেসে একটা বন্ধনে বেঁধে রাখার জন্য আমরা সবাই কিন্তু কিছু না কিছু জীবনে স্যাক্রিফাইস করে থাকি। তো সেই জন্য বলতে পারো সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করাটাই ভালো। কারণ জানো তো, একটা কথাই আছে, তুমি যদি সৎ হও এবং তুমি যদি সবার মঙ্গল কামনা করে, দেখবে ঈশ্বর কিন্তু তোমার একদিন না একদিন ভালো করবেই। এটা কিন্তু আমার মনের থেকে দৃঢ় বিশ্বাস। আর একদিকে বলবো, তুমি মানুষের যদি ক্ষতি চাচ্ছো আর ভগবানের কাছে পুজো অর্চনা করছো মন্ডা মিঠাই দিয়ে, অথচ তুমি ওর মনটা কুয়ে ভরা, তাতে কিন্তু কোনোদিনই তোমার মঙ্গল হবে না। তো তাই বলবো, সবসময় মনের মধ্যে একটা পজিটিভ ভাবধারা রাখো আর সবারই মঙ্গল কামনা করো। কে তোমার ভালো চাইছে না চাইছে সেটা কোনোদিনই ম্যাটার করে না, তুমি কিন্তু সবার জন্যে মঙ্গল কামনা করো, তাই না? তো দেখো, আজকে কাজটা কিন্তু আমি রান্নাঘর দিয়ে শুরু করলাম। তাই সাত সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছিলাম। কাজগুলো করার পর এখন যদি বলো ডাস্টিং যে আমি করছি, সেটা কিন্তু আমি 8টার পর করছি। মাঝখানে তোমার ওই দাদা ভাইয়ের অফিসের রান্না বান্না ছিল, সেগুলো করলাম। তারপর সকালে উঠেই প্রথমে তোমার বেলকনি, তারপর ঘরের যা জিনিস আছে সেগুলো ডাস্টিং করলাম। এরপর তো দিদি আসবে, তো তাই ভাবলাম যে আজকে রান্নাটা পরে করব। রান্না বান্না কেটে কুটে সব রেডি করে রেখেছি। এখন একদম আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরটাকে একটু কাউন্টার টপটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় কিন্তু এই রান্নাঘরেই কেটে যায়। তাই আমার মনে হয় ঘর বাড়ি যেমন পরিষ্কার করি, ঠিক সেই রকমভাবে কিন্তু আমাদের রান্নাঘরটাকেও সবসময় টিপটপ রাখা দরকার। যেহেতু রান্নাঘরটা কিন্তু আমাদের লক্ষ্মীর বাসস্থান বলতে পারো, আর আমরা যদি মনে করি তো এটা আমাদের কাছে একটা মন্দির, তাই না? তো তাই আমি প্রতিদিন একটু করে হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। আর আজকে কিন্তু সপ্তাহে আমি একদিন ডিপ ক্লিন যেটা করি সেটাই করছি। আর আজকে বুঝতেই পারছো যে টপ কাউন্টারটাই শুধু করব ভালোভাবে, আর কিছু মানি প্ল্যান্টও লাগাবো। শুনেছি মানি প্ল্যান্ট নাকি রান্নাঘরে রাখার জন্য খুব শুভ হয়, তো আমিও সেটাই করব। তো এদিকে এখন দেখো, উপরের যে জায়গাটা দেখলে ভালোভাবে একটু ঘষে নিলাম। আমার তো দুটো ওয়ালেই দেখেছো তোমরা টাইলস লাগানো আছে এই পাশে, তো তাই টাইলসটাকে আমি একটা কর্নার কিন্তু একবারে পরিষ্কার করি, একসাথে সব কিছু হুড়মুড়িয়ে নামিয়ে তারপর কিন্তু আমি কোনোদিনই রান্নাঘর পরিষ্কার করি না। তো প্রথমে কাউন্টার টপের আমি এই দিকের যে কোণটা দেখছো সেটাকে ভালোভাবে পরিষ্কার করে, আর এই যে মশলাদানির র্যাকগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। একবার ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিলাম, যেহেতু এগুলো আমি প্রতিদিনই মুছে থাকি। আর র্যাকগুলোকেও 2-3 দিন পরই কিন্তু মুছে দিই। আর এখন এই যে দেখছো, এটার মধ্যে সব স্পাইসি জিনিসগুলো থাকে, গোটা গরম মশলা, তারপর জিরে ধনে, এগুলো ছোটো ছোটো ডিব্বাতে, তাই এই র্যাকটা রেখেছি। আর এই যে দেখছো কন্টেনারগুলো, একটা মশলাদানি আর একটার মধ্যে আমি পাঁপড় ভাজা রাখি। তো দেখো, এখন এগুলো কিন্তু পরিষ্কার করে, এই মশলাদানিটাও তোমরা দেখেছো প্রায় দিনে রান্নার পর কিন্তু কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো কিন্তু আমাদেরকে মুছে নিতে হয়। কারণ যে ঘরে চিমনি নেই সে ঘরে কিন্তু তেলের ছিটেগুলো এদিক ওদিক চলে যায়, তখন কিন্তু বাসনের মধ্যেই বসে যায়। তাই যদি রান্নার পর বা রাত্রে একবার যে কোনো টাইম যদি ভালোভাবে এরকম একটা ভিজে ন্যাকড়া দিয়ে একটু সার্ফ জলে ভিজিয়ে প্রত্যেকটা কন্টেনারকে আমরা মুছে নিতে পারি, তাহলে কিন্তু খুব একটা তেল চিটচিট ভাব হয় না। তো যেহেতু কাউন্টার টপ করছি, তখন আর গ্যাসটা বাদ যায় কেন, গ্যাসটাও কিন্তু প্রতিদিনই পরিষ্কার হয়, কিন্তু আজকে একটু ভালোভাবেই কিন্তু আমি পরিষ্কারটা করে নিচ্ছি। আর আমি যতই যত্ন করে তোমার গ্যাস ওভেনের মধ্যে চা বানাই, দুধ ফোটাই, যাই করি, আমার কিন্তু কোনোদিনই পড়ে না। কিন্তু তোমাদের দাদাভাই যখনই সকালবেলায় চা করবে বা দুধটা গরম করবে, তখন কিন্তু চা তোমার বেশিরভাগ সময় কিন্তু ফেলে ফেলবে। তো যাই হোক, সকালে কিন্তু চাটা তোমাদের দাদাভাই করে। আমারও লাগটা ভালো যে ঘুম থেকে উঠেই কিন্তু আমি 1 কাপ চা পাই। তো দেখো, এইখানেও একটু বদলে দিলাম, তাই একটা ট্রে রেখে একটা তেলের ছোট্ট বোতল রেখে আর সাথে ঘি, আর এই যে গ্লাসের মধ্যে মানি প্ল্যান্টটা তোমরা প্রায় দিন দেখেছো, তো এটা গ্রো হতে দিয়েছিলাম। তো বেশ দেখলাম অনেকটা লম্বা হয়ে এসছে।
এসেছি আর আজকে কিন্তু রান্নাঘরের এই জায়গাটাতে রেখে দিলাম। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে দেখতে কেমন লাগছে। এরপর চলে এলাম এই কোণাটাতে। তো এই দুটো কোণাই আছে আমার, আর দুটো কোণার দিকেই কিন্তু বেশ টাইলস অনেকটাই লাগানো আছে। তো এখন এই কোণাটাকেও দেখো আমি স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে কিন্তু আগে ঘষে নিচ্ছি। তারপর ওই একটু গরম জল কড়াই আছে, সেটার মধ্যেই ন্যাকড়াটা ভেজানো আছে, সেই ন্যাকড়াটাকে তুলে তারপর কিন্তু আমি ভালোভাবে মানে টাইলসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। একটু গরম জল যদি উষ্ণ গরম জল হয় তাহলে কি হয় জানো তো, তেল যেটুকু বসে থাকে সেটাও কিন্তু উঠে আসে। পারলে তোমরা লিকুইডটাও ব্যবহার করতে পারো, তো লিকুইডের থেকে দেখি আমার এটার মধ্যেই তাড়াতাড়ি হয়ে যায়, তাই কিন্তু আমি এগুলোই করি। আর এই যে চামচের জায়গাটা দেখছো, এটা কিন্তু আমি গতকালই কিন্তু ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, তো আজকে সেটা আর করলাম না, সেই জন্য ভালোভাবে একটু মুছে দিলাম। আর তার সাথে এই তেলের কন্টেনারগুলোকেও একবার মুছে নিচ্ছি। আর তেলের কন্টেনার কিন্তু রোজই মুছতে হবে, রোজ না যদি তুমি মোছো তাহলে তেল যে তোমার চুয়ে চুয়ে আসে তাতে কিন্তু তোমার ভীষণ তেল পড়বে, আর ট্রেটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। তাই প্রতিদিন রান্নার পর একবার করে কিন্তু আমি তেলের কন্টেনারগুলো ওই কাপড় দিয়ে মুছে দিই। তারপর দেখো এইদিকের মানে কাউন্টার টপটাও আমার পরিষ্কার হয়ে গেল। তারপর এই যে রান্নাঘরের এই জায়গাটা, এই জানলাটার এই দিকটা এবারে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে হঠাৎ করে স্কচ ব্রাইটটা মাটির নিচে পড়ে গেল, আবার উঠিয়ে নিলাম। তো এখন দেখো জানলাগুলোকে একবার করে ঘষে দিচ্ছি। ওই যে তেলের ব্যাপার, প্রত্যেকটা জিনিসই রান্নাঘরে থাকলে কিন্তু সেগুলোকে একটু ডলে নিতে হয় স্কচ ব্রাইট দিয়ে, তা না হলে কিন্তু বেশ চিটচিট করে। তো দেখো এখন পুরো কাউন্টার টপটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর দেখবে এই ছোট্টখাটো কাজগুলো কিন্তু আমরা প্রতিদিন করে থাকলেও যেদিন কিন্তু ডিপভাবে করি সেদিন কিন্তু খুব মনোযোগ দিয়ে আমি কিন্তু এই কাজগুলো করি। আমার মনে হয় যে কাজটা করব সেই কাজটা যাতে দ্বিতীয়বার না করতে হয়, তার থেকে প্রথমবারই ভালোভাবে করে নিই, তাহলে কিন্তু আমার মাথায় কোনো আর চাপ থাকবে না। আর আজকে তো বললামই সমস্ত কাজ কিন্তু আমি এগিয়ে রেখেছি, শুধু স্নান করে ঠাকুর পুজো করে রান্নাটা আজকে শুরু করব। তাই আজকে ভাবলাম রান্নাটা দেরি করে করবো, ব্রেকফাস্টটা ছেলে আর আমি এটা করার পরেই করে খেয়ে নেব, আর তারপর তো রান্না আছে। তো দেখো আজকে কিন্তু পুরো কাউন্টার টপটা পরিষ্কার করার পর এখন এই যে র্যাকটা দেখছো, চালের যে আমার জায়গাগুলো থাকে সেখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি গতকালই করে নিয়েছিলাম। আর ওই র্যাকগুলো মশলাদানির র্যাকগুলো, আর এখানে রাখা আছে আমার খাবার জলের বালতি। যেহেতু আমাদের মানে তোলা জল, সেজন্য আমাদেরকে আগেই জলটা রেখে দিতে হয় খাবার জন্যে। তো দেখো এখন এইখানে কিন্তু আমি ভালোভাবে এই র্যাকটাকেও পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো কাজ যখনই তুমি মন দিয়ে করবে না তখনই দেখবে কিন্তু সে কাজটা ভালো হয়। তো আমি কোনো কাজ করার আগে মাইন্ডটাকে কিন্তু সবসময় মানে ফ্রি বলো পজিটিভ বলো এরকমভাবে রাখি, যাতে কাজ করার সময় মনের মধ্যে কিছু খিচখিচানি না আসে। আর এদিকে দেখো চাল আর আটার ডাব্বাটা স্টিলের, তো এগুলোকেও কিন্তু একটু ভালোভাবে মুছে নিলাম। আর মাসে একবার কিন্তু যখন সব কিছু শেষ হয়ে যায় তখন এগুলোকে আমি কিন্তু সার্ফ জল দিয়ে, রাত্রেবেলায় যখন জল আসে তখন ধুয়ে নিই। তখন বাইরে কল আছে তো মানে ধুতে সুবিধা হয় তার জন্য। তো এখন দেখো আবার জায়গা মতো তুলে রেখে দিচ্ছি। আর রান্নাঘরটা যদি বলো তো সারাদিনে একবারে কিন্তু আমরা হালকা হাতে ভালোভাবে পরিষ্কার করেই থাকি। তো তার জন্য সেরকম ডিপ ক্লিন করার সময় কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না, কারণ সব তো পরিষ্কারই থাকে, শুধু একটু করে ভালোভাবে ডলে নেওয়া আর জায়গাগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করা। তো দেখো ফাইনালি আমার পরিষ্কার করার পর আরেকটু লুকটা চেঞ্জ করে মানে মানি প্ল্যান্টগুলো রাখার পর দেখতে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাঘর পরিষ্কার করাটা কীরকম হয়েছে। তো দেখো প্রত্যেকটা জায়গা নেট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর এই নেটটা যে দেখছো, নেটটা কিন্তু আমাকে 2 দিন 3 দিনই পরিষ্কার করতে হয়, কারণ এটার মধ্যে তেল জমে গেলে না দেখতে পাওয়া যায় না। আর একটু যেহেতু রোদের ইয়েটা কম আছে বলে একটু তোমার ক্যামেরাটা ঝাপসা ঝাপসা আসছে, তো প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আর পেছনে ওই যে বড় বাগান, তোমরা তো সেটা জানাই। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপর যে আমি স্নান করে যে লাঞ্চ করেছিলাম সেটা কি, এই যে মসুর ডাল করেছিলাম, কুঁদরি ভাজা, আর একটু মাংস করেছিলাম, আর তার সাথে পনিরের তরকারি, আর করেছিলাম তোমার কি বলে আলু কাল্লা সিদ্ধ, আর তোমার টমেটো দিয়ে আলু পোস্ত। আর মানে কাল্লা আলু সিদ্ধটা ছিল আমার জন্যে, যেহেতু আমি খেতে ভালোবাসি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।